মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন 7টা বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালটা হয়েছে অনেকক্ষণ আগেই। আমার সকালে 5:30 কি 5:45 এরকম ঘুম থেকে উঠেছি। আর শীতকালে না ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, ঘুম ভেঙে যায় কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছে করে না কম্বল থেকে। এই শীতের ব্যাপারটা হচ্ছে এইরকমই, মানে উঠবো উঠবো করে আর উঠতে হয় না, কিন্তু উঠতেই হয়। কারণ কারণ কি জানো তো, টাইমে না উঠলে টাইমে কোনো কিছুই করা যায় না। ধরো সকালবেলা টিফিন ভাত এরকম, আমার হাজব্যান্ড বেরোয়, মেয়ে বেরোয়, আর ছেলের তো এখন পরীক্ষা শেষ হয়ে গেছে। অবশ্যই তোমাদের আগে ভিডিওতে অনেক দিন হয়ে গেল, অবশ্যই আমি ডেলি ব্লগ তোমাদের মাঝে আর শেয়ার করছিলাম না। তবে কতদিন আর ভিডিও না দিয়ে থাকা যায়। তো শরীরটাও অতটা ভালো লাগছিল না, ইচ্ছেও হচ্ছিল না। তো ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে আমার সকালের রুটিন বা ডেলি ব্লগ শেয়ার করি আজ থেকে আর কি। তো আমার ট্রাইপডটাও মানে ভেঙে গেছে আর কি, এই জন্য আর আমার ইচ্ছেও হচ্ছিল না, ট্রাইপডের জন্য মনও খারাপ করছিল। আর হ্যাঁ, তোমাদের অবশ্যই দেখাবো আমার ট্রাইপডটা ভেঙে গেছে, ভিডিও শেষে অবশ্যই দেখাবো আর কি। তো কোনো রকমেই আমি ভিডিও শ্যুট করছি এখন। তো হ্যাঁ, সকালের এই রুমটা দেখতেই পাচ্ছ, এটা আমাদের রুম আর কি, বেডরুম। তো এই বেডরুমের গল্পটা করি। সকালে ঘুম থেকে তো উঠেই পড়েছি, উঠে পড়ে না আর বিছানাটা আর গোছানো হয়নি। এই যে বিছানাটা গুছিয়ে রাখলাম, তারপরে তো বাসি কাজকর্ম একে একে করতেই থাকবো আর কি। বিছানা তোলা, ঘর ঝাঁট দেওয়া পুরো। আর সকালবেলা ঘুম থেকে উঠেই না একটু ছাদের উপরে চলে গেছিলাম আর কি, হাঁটাহাঁটি করতে। আর ইচ্ছেও হয়নি যে তাড়াতাড়ি একটু কাজকর্মগুলো করে নিই। শীতে না একটু কুড়োমি ধরে সকালবেলা, একটু রোদ উঠলে তবে এনার্জিটা পাওয়া যায় আর কি। তো 1-2 দিন আগে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছিল, মেঘলা হচ্ছিল, বেশ মানে ওয়েদারটা অত ভালো লাগছিল না আর কি। তো দেখি আজকে বেশ ওয়েদারটা ভালো, রোদও বেরিয়েছে। তো আমি ঘর ঝাঁট টাঁট দিয়ে ময়লাটা বের করে দিয়ে আসলাম। আর সকালবেলার কোনো কাজকর্ম করিনি জানো তো, ভাবলাম তোমাদের মাঝে একটুখানি শেয়ার করে নিই অল্প অল্প করে। তো ঘর ঝাঁট দিলাম, বিছানা গোছালাম। আর এখন আমি এই যে বেসিনের মধ্যে অনেক কটা বাসন আছে, কালকে রাতেও না বাসন মাজা হয়নি। এখন কি হয়েছে জানো তো, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আর জলের মধ্যে হাত দিতে ইচ্ছে করে না। তো বাসন রেখে দিই, যখন ইচ্ছে করে না তখন আমি রেখেই দিই আর কি, জোর জার করে মাজামাজি করি না। তো রেখে দিয়েছিলাম কালকে রাতের বাসন, কড়াই, অনেক কটা বাসন পড়ে গেছে। আর নিচেও এখন যাই না বাসন নিয়ে খুব একটা, উপরেই মাজামাজি করে নিই আর কি। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাজামাজি করে নিয়েছি, হাঁড়ি কড়াই আর বাসনপত্র সমস্ত কিছু মেজে নিয়েছি। এখন ধুয়ে একেবারে জানলার উপরে রেখে দেবো আর কি। জানলার উপরে দেখো কি সুন্দর রোদও এসেছে। আর আমি এক পাশ থেকে এই যে জানলার উপরে বাসনগুলো, বাটি, হাঁড়ি, কড়াই, প্লেট সমস্ত কিছু আমি ধুয়ে রেখে দিচ্ছি। এগুলো জল ঝরলে তারপরে গিয়েই আমি সাজিয়ে গুছিয়ে রাখবো আর কি। গামলাতে তুলে রাখি প্রথমে, তারপরে হচ্ছে বাসন রাখার র্যাকে গুছিয়ে রাখি, ঠিক আছে। তো বাসন তো মেজে নিয়েছি। সকালবেলা তো কি বলবো, তাড়া থাকে অনেকটাই। আর আজকে একটুখানি দেরি হয়ে গেছে জানো তো, আমার হাজব্যান্ডও একটু দেরি করেই বেরোবে বললো, ওই জন্যই আর কি। তো সবজিপাতি নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। এই যে পেঁয়াজকলি দেখতেই পাচ্ছ, শীতের সময় না এই পেঁয়াজকলি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। মানে আলু দিয়ে ভাজা বা বেগুন দিয়ে ভাজা বা চচ্চড়ি, এগুলো ভালো লাগে। কিন্তু অনেকটাই নিয়ে এসছে পেঁয়াজকলি আর কি, বেশ টাটকা 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 পেঁয়াজকলি। আর পেঁয়াজকলি একটু দিয়েই, আর উচ্ছে আলু বেগুন দিয়ে, আমুদে মাছ আছে আগের ভাজা আছে আর কি, আমুদে মাছ দিয়ে একটু শুকনো শুকনো চচ্চড়ি করবো আর কি সকালবেলাটা একটু। এই যে দেখতেই পাচ্ছ, একটা দুটো তরকারি হলে, একটা তরকারি হলেও কোনো সমস্যা হয় না, শুধু আলু সিদ্ধ ভাত বা একটা তরকারি দিলেই আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে চলে যায় আর কি। আর একটু টিফিন করে দিলেই নিয়ে যায়, দুপুরবেলা খায়। আর আমার মেয়েও বেরোয়। তো সকালবেলাটা একটু তাড়া থাকে আর কি। তো হ্যাঁ, অনেক দিন বাদে তোমাদের মাঝে যে ভিডিও শেয়ার করছি, আমার বেশ ভালো লাগছে আর কি। আর দেখো বন্ধুরা, সবজি কেটে নিয়েছি। আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, দাঁত টাত মেজে একেবারে পড়তে বসে গেছে বারান্দার ঘরে, জানো তো। তো নিয়ে যাব আমি কমপ্লেন, ছেলে তো সকালবেলা কমপ্লেন খায়। আর কমপ্লেনটাও না ফুরিয়ে গেছিলো জানো তো। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো কমপ্লেন, ও কমপ্লেন খেতে খুবই ভালোবাসে আমার ছেলে। একটু দুধ আর কমপ্লেন সকালবেলা যদি দিয়ে দিই না, তাহলে ওর পেটটাও ভরা থাকে। আর সকালে
বলে অনেকক্ষণ বাদেও টিফিন করে আর কি, না খেলেও নয়, ও খেতে চায় না সকালবেলাটা, এই দুধ কমপ্লেন খেলেই কিন্তু ওর অনেকক্ষণ চলেই যায়। তো আবার সেই 10টার দিকে বা 9:30 10টার দিকে ওরকমভাবে মানে রুটি হোক বা সবজির তরকারি হোক ওগুলো খেতে দিই আর কি। এখন দুটো বিস্কুট আর কমপ্লেন নিয়ে যাব বারান্দার ঘরে। এই যে চলে এসেছি একদম, দেখো আমার ছেলে এই যে পড়তে বসে গেছে বারান্দার ঘরে, ওর কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে। আর এখন এই যে টিউশন শুরু হয়ে গেছে, আবার নতুন সেশনের টিউশন শুরু হয়ে গেছে, একটুখানি পড়তে বসছে আর কি। হ্যাঁ, তো বেশিক্ষণ পড়তে বসে না এখন। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, রান্নাও কমপ্লিট, এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম আলু বেগুন দিয়ে, আর হচ্ছে আমুদে মাছের চচ্চড়িটা হয়ে গেছে বুঝলে। তো এখানে দেখো চানাচুর আর হচ্ছে বাদাম নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, ছিল না, এগুলো ফুরিয়ে গেছিলো আর কি। তো বাদাম তো বেশ ভালোই লাগে, হ্যাঁ, মুড়ি দিয়ে বলো বা চানাচুরও মুড়ি দিয়ে বেশ ভালো লাগে। তো হাজব্যান্ড বলল আজকে দেরি হয়ে গেছে, আজকে আর রুটি করতে হবে না তোমায়, তো আমাকে একটু মুড়ি চানাচুর আর বাদাম মিশিয়ে দিলেই আমি টিফিনে নিয়ে চলে যেতে পারবো। তো একটু বেলা দিকে ভাত খেয়েছে, তো এবার দুপুরে না মুড়ি খেয়ে নেবে বললো। আমি আর সকালবেলা রুটি আর করলাম না বুঝলে বন্ধুরা। তো দেখো এই যে চানাচুর আর হচ্ছে বাদাম, এগুলো দিয়েই মুড়ি মাখিয়ে নিচ্ছি, আর হাজব্যান্ডকে দিয়ে দেবো, টিফিনে খেয়ে নেবে, একটু পেঁয়াজ কাটা দেবো, লঙ্কা দেবো, ব্যাস দুপুরে একটু হালকা টিফিন খেয়ে নেবে। রুটির বদলে আজকে মুড়ি দিয়ে দিলাম আর কি। আর এখন এই যে ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছ জামা কাপড় তো থাকেই, রেগুলার জামা কাপড় কাচাকুচি টাইম কলের জলে কেচে নিয়ে চলে এসেছি একদম ছাদে আর কি, দিয়ে মিলে দিচ্ছি। আজকে বেশ রোদ উঠেছে, ভালোও লাগছে জানো তো, ছাদে উঠে একটু গায়ে রোদ লাগাই বেশ ভালো লাগে আর কি। সকালবেলা তো রোদ ওঠেই না, কুয়াশা একবারে ভর্তি হয়ে যায়, কিন্তু বেলার দিকে আর উপর ছাদে না বেশ হাওয়াও বইছে আর বেশ রোদও লেগেছে আর কি। তো দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা বেশ ভালো আছে আর কি। তো গাছে জল দেব, বৃষ্টি হয়েছিল আমাদের এখানে দুদিন আগে, কিন্তু বৃষ্টি না খুব একটা হয়নি, ওই ছিটে ফোঁটা বৃষ্টি। তো কেমন একটা প্যাচ প্যাচে ওয়েদার ছিল আর কি, ভালো লাগছিল না। দেখো বন্ধুরা, গাছে জল টল দিয়ে একদম নিচে যাব, আর তার আগে দেখো আমাদের সবুজ পড়তে বসছিল, পড়া শেষ করে এখন এই যে চলে এসছে ছাদের উপরে। আর আমাদের সবুজ সকালবেলা ঘুম থেকে উঠেই না এই যে সানসেটগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোতে ঝুলে, জানো তো, ঝুলে ঝুলে একটু জিম করে আর লম্বা হয় বলে। আমি এই যে ঝুলে আছি লম্বা হওয়ার জন্য, ঠিক আছে। তো যাই হোক, আর এইখানে দেখতে পাচ্ছ আমাদের পাশে এই যে জমি খালি ছিল, এই জমিতে বারলুকের বাড়ি হচ্ছে আর কি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর একদম নিচে এসে দেখো, আর শীতকালে কি বলো তো, একটু গা হাত পা না কেমন সাদা সাদা হয়ে যায়, তেল ক্রিম ট্রিম না মাখলে মুখে টুকে না গোটা সাদা সাদা হয়ে যায়। আমি না এই হাতে পায়ে মাখি হচ্ছে প্যারাশুটের কোকোনাট অয়েল যেটা আছে না সেইটা, আর এই তেলটা এমনই, আমি দেখি একবারে শীতে অন্য তেলগুলো না, অন্য নারকেল তেল কি বলো তো জমে যায়, যেরকম এক একটা কৌটো আছে না টিনের কৌটো কোকোনাট অয়েলগুলো, সেগুলো জমে যায়, কিন্তু গরম জলে একটু দিলে আবার তেলটা আবার হয়, ঠিক হয়ে যায় আর কি, জমে না। আর এইটা কি বলতো, এটা শীতকালেও জমে যায় না, এমনি মাখা যায় আর কি। এই হচ্ছে সুবিধা, প্যারাশুটের কোকোনাট অয়েলটা বেশ ভালো, আমার শ্যুট করে গেছে। আর মুখে একটু ক্রিম মেখে নিলাম, আর সকালবেলা খাওয়ার টাইম হয়নি হরিদ্রার ড্রপটা, এখন এই যে গরম জল করে হরিদ্রার ড্রপটা খেয়ে নিচ্ছি আর কি। এইটা খেলে না বেশ এনার্জি পাই আমি, আর ভালোও আছি। তো আমার মেয়ে দেখো এখানে আলনাটা গুছাচ্ছে, অনেক কটা জামা কাপড় এলোমেলো হয়ে গেছিলো, বললাম একটু আলনাটা গুছিয়ে সুন্দর করে গুছিয়ে তারপরে ঠিক জায়গায় রেখে দিস। আমার শাশুড়ি মা এখনও ঘুম থেকে উঠেনি, সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই বসছে, আর ওঠেনি এখনও, বিছানা ছাড়েনি। তো এখন দেখো বন্ধুরা, এই যে দুপুরে আমি রান্না বান্না করবো আর কি। আর আমার মেয়ে বলল যে কিছুটা চাল ছিল আর কি, বিরিয়ানির চাল, ওগুলো একটু ধুয়ে নিচ্ছি বাটিতে করে, 3বার করে ধুয়ে ঘোলা জলটা বের করে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরেই দুপুরে রান্না করব আর কি। তো ওরা খাবে ডিম আর আলু দিয়ে, বলছে বিরিয়ানি আর কি আমাকে করতে বলছে। যা চাল আছে দুজনের হয়ে যাবে, সবুজ মোড়। আলু দেবো মো, আলু দিতে হবে, আলু না খেলে হবে না। তুমি মাছ না দাও তাও চলবে, আলু দিলেই যথেষ্ট। বিরিয়ানিতে আলুই খাবে। চলো বন্ধুরা, দেখ মো মাছগুলো নিয়ে এসছি, সুন্দর দেখতে হয়েছে গো। তাই
মৌ তো খাবার খাবার খালি খাবার। চলো বন্ধুরা, ফোনে চার্জ নেই কেমন, আমি সমস্ত কিছু রেডি করে নিই কেমন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, ডিম দিয়ে আর হচ্ছে আলু দিয়ে কিভাবে খাচ্ছে দেখো, বিরিয়ানি বানিয়েছি। আজকের বিরিয়ানিটা আমার খুব ভালো লেগেছে, মাখো মাখো পুরো, তাই না? হেভি, দারুণ দারুণ। হ্যাঁ তোর পছন্দের মতোই হয়েছে বল। হ্যাঁ আমি একবারে যেন পোলাও খাচ্ছিস। হ্যাঁ আমি যেরকম ঘাঁটা ঘাঁটা বলেছিলাম, ও ঘাঁটা ঘাঁটা খাবে জানো তো। এই যে দেখতে পাচ্ছ, যেই রকম পোলাও হয় সেই রকম রান্না করেছি আর কি বিরিয়ানি। তো আলু আর ডিমটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, বেশি গ্রেভি করিনি। দিয়ে এর উপরে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কি। চালটা কিন্তু এইরকমই ও খেতে চেয়েছিল মৌ, ঠিক আছে, ঘাঁটা ঘাঁটাই খেতে দিয়েছি। এইরকমই খেতে চেয়েছিল, কোন ভিডিওতে দেখেছিল আর ওর ভীষণ খেতে ইচ্ছে করছিল বুঝলে। ভিডিও টিডিও দেখলে না খেতে ইচ্ছে করে, তাই না মৌ? আর মৌ এখন বসে গেছে বিরিয়ানি খেতে। মারাত্মক হয়েছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। দেখো সন্ধেবেলা এই যে ফল কেটেছি, শসা, আপেল আর হচ্ছে কমলা লেবু। কিন্তু মা না শসা খেতে পারে না, শসা কুড়ে দিলে খায়, কিন্তু আজকে শসা খাবে না বললো, আর আপেলটা খাবে আর হচ্ছে লেবুটা খাবে আর কি, কমলা লেবু। তো দাঁতে ব্যথা ওনার, আস্তে আস্তেই খাবে টিভি দেখতে দেখতে। বন্ধুরা রাত্রে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর জানো তো আমার এই ট্রাইপডটা ভেঙে গেছে জানো, আর লাগাতে পারছি না, কোনো রকম ভিডিও করছি, কদিন তো ভিডিও দেওয়াই হচ্ছিল না। তো কোনো রকম এই ফোন দিয়েই হাতে হাতেই আমি ভিডিও করছি, ঠিক আছে। আর একটুখানি বসে বসে ভিডিও করছি। তো এই যে দেখতে পাচ্ছ সব ঠিক আছে। এই যে এইটা দেখতে পাচ্ছ লাগানো, কোনো রকম লাগিয়েছিলাম, তারপরে এটা স্প্রিং একদম কেটে গেছে বুঝলে। ট্রাইপডটা একেবারে নষ্ট হয়ে গেল, এই যে ভেঙে গেছে দেখতে পাচ্ছ। এই খুব কষ্ট হচ্ছে ভিডিও বানাতে, ঠিক আছে। আবার যে কবে আনবো কি করব তার নেই ঠিক। আর এই যে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, খেতে বসে গেছে রাত্রে সবাই। মৌকে ডাকবো, মা রুটি খেয়েছে, মৌ জিলাপি নিয়ে এসেছিলো মেলা থেকে, রুটি জিলাপি এগুলো খেয়েছে, তার আগে ফল টল খেয়েছিল আর কি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, ঠিক আছে। তার আগেই আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি, অনেক বড় ভিডিও হয়ে যাবে, হয়তো এডিটিং করলে বোঝা যাবে কতটা বড় ভিডিও হবে। তো যাই হোক, আর ভিডিও বড় করব না। চলো, আমার এই ভিডিও যদি কোনো অংশে তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, শুভরাত্রি।